আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, সুপ্রিয় বন্ধুরা, হোমিওর চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমি ডাক্তার ইসমাইল হোসেন রিয়াজ, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আছি আপনাদের পাশে। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ প্রদান করা, রোগ সম্পর্কে জানানো, রোগীকে সচেতন করা, পদ্ধতি সম্পর্কে জানানো এবং প্যাথোলজিক্যাল টেস্ট বিভিন্ন প্রকার, কোন রোগীকে কী খাওয়াতে হবে, কোন রোগীকে কোন ধরনের ডাক্তার দেখানো উচিত, কিভাবে দিলে সে ভালো হবে, সেই বিষয়গুলো আমাদের আলোচ্য বিষয়। আজকে আপনাদের সামনে আমি এমন একটা বিষয় তুলে ধরেছি যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বিষয়টা খুবই জানা খুব জরুরি। শিশুর কোষ্ঠকাঠিন্য রোধে করণীয়। একজন শিশু যদি পায়খানা কষা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, মল শক্ত হয়, কনস্টিপেশন হয়, তখন করণীয় কি? এই যে কোষ্ঠকাঠিন্য রোধে করণীয়, সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। চলুন চলে যাই মূল আলোচনায়। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। শিশুর কোষ্ঠকাঠিন্য রোধে করণীয়। শিশুর কোষ্ঠকাঠিন্য রোধে করণীয় মনোযোগ সহকারে বুঝবেন। ১. আঁশ জাতীয় খাবার খাওয়া। শিশুদের খাদ্য তালিকায় আঁশ জাতীয় খাদ্য খাবার রাখুন। আঁশ হলো খাবারের সেই অংশ যা পরিপাক হয় না এবং খাদ্য গ্রহণের পর অবশেষ হিসেবে জমা হয়ে মল তৈরি করে রাখে। খাদ্যের আঁশ অংশটুকু হজম না হওয়ার কারণে এগুলো পরিপাকতন্ত্রের বেশ কিছু জাতীয় অংশ শোষণ করে ধরে রাখে এবং এই জাতীয় অংশসমূহ এগুলোর মলের সাথে বের হয়ে আসে। এতে মল নরম হয়, ফলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ হয়। শাক, কচু শাক, মিষ্টি আলু শাক, কলমি শাক, পুদিনা পাতা, পুঁই শাক, মূলা শাক, ডাঁটা শাক, লাউ, মিষ্টি কুমড়া ইত্যাদি প্রচুর আঁশ রয়েছে। লাউয়ের, মিষ্টি কুমড়া, পেঁপে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে। দ্বিতীয় নম্বরে যেটা, বেশি পরিমাণে পানি পান করা। ২ নম্বরে যেটা আমি বলবো যে শিশুকে বেশি পরিমাণে পানি পান করানো। পানি খাওয়া হজমে সহায়তা করে। পানি খেলে কি হয়? হজমে সহায়তা হয়। বেশি পানি খেলে মলাশয় পরিষ্কার হয়, পায়খানা পরিষ্কার হয় এবং শরীরে নতুন করে খাবার খেতে পুষ্টি গ্রহণ করতে পারে। সহজেই প্রতিদিন শিশুকে বেশি করে পানি খাওয়াতে হবে। শিশু পানি যাতে না খাইতে চাইলেও শরবত আকারে তাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। তাজা ফলের জুস বা স্যুপ খাওয়ানো যেতে পারে। শিশুর মলত্যাগ অভ্যাস গড়ে তোলা। ৩ নম্বরে শিশুকে মলত্যাগ করার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুর বকাঝকা না করে প্রতিদিন মলত্যাগের জন্য পুরস্কারের মাধ্যমে তাকে উৎসাহিত করা যেতে পারে। আমাদের সমাজে আমরা একটা বাচ্চা যদি পড়ালেখা না করে তাকে উৎসাহিত করি কীভাবে? যে বাবা তোমাকে একটা সাইকেল দেবো, তোমাকে একটা মোবাইল দেবো, তোমাকে একটা ঘড়ি দিব, বিভিন্নভাবে। এইভাবে আপনার বাচ্চাকে আপনি উৎসাহিত করতে পারেন যে খাবার খেলে তোমার পায়খানা ভালো হবে। ৪ নম্বরে উপায় হলো শিশুর পছন্দের বাথরুমের ব্যবস্থা করে দেওয়া। যে শিশু কী ধরনের বাথরুম সে পছন্দ করতে অনেক শিশুরাই তার নির্দিষ্ট পছন্দের বাথরুম ছাড়া অন্য কোথাও বাথরুম করতে বা যেতে পছন্দ করে না। তাই শিশুকে তার পছন্দের বাথরুম ব্যবহার করতে দিন। ৫ নম্বরে হলো ফাস্টফুড বা মাংস জাতীয় খাবার এড়িয়ে চলা। অনেক শিশুর এই ফাস্টফুড এবং মাংস জাতীয় খাবার খুবই প্রিয়। কোষ্ঠকাঠিন্য রোধের জন্য শিশুকে এ জাতীয় খাবার কম দেওয়া উচিত। কারণ এই বিষয়ে বাবা মাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে অনেক বাচ্চারা সিঙ্গারা, সমোসা, ফাস্টফুড আইটেম যদি পায় মনে হয় যে গরুর গোশত পেয়েছে। এমনভাবে সুন্দর করে খায়, আর খাইলে যে তার পায়খানাটা ঠিক হবে না সেটা কিন্তু সে নিজে বোঝে না। এটা কিন্তু বাবা মার বুঝতে হবে। যাই হোক, আমার এই পর্বটা অনেক লম্বা। শিশুর কোষ্ঠকাঠিন্য রোধের উপায় আজকে আপনাদের সাথে 5টি শেয়ার করেছি। বাকি আরও যেগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, আজ আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাদেরকে উৎসাহিত করুন। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।